করছেন? 2024 সালের জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান শত শত মানুষ। গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট পট পরিবর্তনের পর কিছু ঘটনা ঘটলেও এখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, হয়রানি, সাংবাদিক নির্যাতন, সহিংসতা, শ্রম অধিকার, শিশু শ্রমসহ মানবাধিকার সমস্যাগুলোর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার খবর মিলেছে। তবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ থাকলেও আওয়ামী লীগ সরকার হাতে গোনা কয়েকটি ঘটনায় শুধু প্রশাসনিক শাস্তি দেওয়া ছাড়া বাকি ঘটনায় দোষীদের চিহ্নিত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। বরং সেই সরকারের আমলে এসব অভিযোগে ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার প্রবণতা ছিল। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা শুরু করে এবং জাতিসংঘের সহায়তা নেওয়ার পর বাংলাদেশের প্রচলিত সাধারণ বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব ঘটনার বিচার হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তৎপরতায় উল্লেখযোগ্য হারে সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ছাত্রলীগের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা উঠে আসে। আওয়ামী লীগের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়া শুরু করেছে বলে উল্লেখ করা হয় মানবাধিকার প্রতিবেদনে। তানভীর জনি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।